হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো কোষে দেখি 10 অর্থাৎ আবৃত্ত দশমিক সংখ্যার কোষে দেখি 10-এর অঙ্ক আজকে আমি তোমাদের এই ভিডিওতে করাবো। দেখো, এটা সম্ভবত তোমাদের পার্ট 5-এর আবৃত্ত দশমিক ভগ্নাংশের পার্ট 5 হবে এবং কোষে দেখি 10-এর পেজ নম্বর হচ্ছে 121 পাতায়। একের দাগের অঙ্ক থেকে আমি শুরু করব। একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। দেখো, তাহলে লক্ষ্য করো, মূল ভিডিওতে আমি চলে আসছি। আর ভিডিও শুরু করার আগে তোমাদের অবশ্যই বলবো, তোমরা অঙ্ক শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ স্কিপ করে করে গেলে তোমরা অঙ্ক বুঝতে পারবে না। যদি তোমরা অঙ্ক শিখতে চাও, পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও, ঠিক আছে, অঙ্ক ডেপথ আনতে গেলে অঙ্কর মধ্যে দিয়ে, ঠিক আছে, অঙ্ক শিখতে গেলে তাহলে কি করতে হবে, এই ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং অঙ্কগুলোকে শিখতে হবে। ওকে, দেখো একে থেকে কি বলছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা। সসীম না আবৃত্ত দশমিক সংখ্যা ভাগ করে দেখতে বলছে। তাহলে একের দাগের এই অঙ্কটা দেখো, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করছে। তাহলে 7 মিটার লম্বা ফিতেকে যদি 8 ভাগে ভাগ করা হয় তাহলে 8 দিয়ে ভাগ হবে। এবার এইটাকে কি করবো, আমাকে ভাগ করে দেখতে হবে। এই তাহলে 8 শূন্যয় 0, 7 হলো দশমিক খাইয়ে 0 খাওয়ালাম, কত যাবে, 8 9 72, তাহলে 28টা 64, 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 6 রেখে 7, 7-এর সাথে মিলে গেল 0, তাহলে 6 এলো, দশমিকের জন্য একটা আমি 0 দিলাম। তাহলে 5 8 40, 6 8 48, 7 8 56, এই 4 হলো, 6 কয় দিতে 10, 4 দিতে, দশমিকের জন্য 0 খেলো, তাহলে 5 8 40। তাহলে ভাগটা কি হলো, মিলে গেল। তাহলে মিলে গেলে কি বলবো, সসীম দশমিক সংখ্যা। তাহলে এটা কি লিখবো, যে সসীম দশমিক সংখ্যা। হয়ে গেল একেরটা, একের এরটা হয়ে গেল। এইবার বি এর অঙ্কটা করবো। বিয়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 11 কেজি চিনি 12টা প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ লিখি। তাহলে 11 কেজি চিনিকে 12টা প্যাকেটে রাখতে হবে। তাহলে 11 কেজি চিনিকে 12টা প্যাকেটে, তার মানে 11কে 12 দিয়ে ভাগ করব। এইবার এটা ভাগ করে দেখি, 11 12 শূন্যয় 0, তাহলে 11ই হলো, দশমিক দিয়ে 0 খেলো, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 6, 9 বারং 108, তাহলে 9 বারং 108, 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 রেখে মিলে গেল 0, তাহলে 2, দশমিকের জন্য কি হবে, 0 খেলো, তাহলে 12 1 কি হবে, 12, 2 কয় দিতে 10, 8 দিতে, তাহলে দশমিকের জন্য 0 খাবে, 6 বারং 72, আবার কি হলো, 2 কয় দিতে 10, 8 দিতে হাতে 1, 7 রেখে 8 মিলে গেল, তাহলে 8, দশমিকের জন্য 0 খেলাম, হারালাম, তাহলে 6 বারং 72। দেখো এইবার এইটা রিপিট হচ্ছে, তাহলে কোনটা রিপিট হচ্ছে, 666, এটা রিপিট হচ্ছে। তাহলে এটা কি লিখবো, 0.916, 6 এর মাথায় পৌনাপৌনি। তাহলে এটাকে আমরা কি সংখ্যা বলবো, সসীম না আবৃত্ত, তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। বোঝা গেল? এইবার সি এর অঙ্কটায় চলে আসি। সি এর অঙ্কটা কি বলছে, যে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে, 12 লিটার জলকে 7টা বোতলে, তাহলে 12 লিটার জলকে
7টা বোতলে মানে 7 দিয়ে ভাগ করতে হবে। এই তাহলে 7 একে 7, 5 দশমিক দিয়ে 0 খেলো, 7 7 49, 1 হলো, দশমিকের জন্য 0 খেলো, তাহলে 7 একে 7, 7 কয় দিয়ে 10 3 দিতে, দশমিকের জন্য 0 খেলো, 4 7 28, 8 9 10 2 দিতে, দশমিকের জন্য 0 খেলো, 7 দুগুণে 14, 4 কয় দিয়ে 10 6 দিতে, দশমিকের জন্য 0 খেলো, 27 56, 6 কয় দিয়ে 10 4 দিতে। ঠিক আছে, তাহলে দশমিকের জন্য কি করব, আবার একটা 0 খাওয়াবো। এইবার কত যাবে, 5 7 35। এবার দেখো 5 আসছে, দশমিক দিলে 0 খেলো, কত যাবে, 7 7 49, মানে এখান থেকে রিপিট হচ্ছে, অর্থাৎ 7 7 49, 1। তাহলে কোথা থেকে রিপিট হচ্ছে, 1.71428 7 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা কি হয়ে গেল, আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে ডি এর অঙ্ক। চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুপ্রান্ত সহ সমান দূরত্বে 15টা গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত। দেখো এটা একটু ভাববার বিষয় আছে। বলছি ধরো এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, 24 মিটার রাস্তা, এবার সমান 15টা গাছ লাগাচ্ছে, 15টা গাছ লাগাচ্ছে, তাহলে এইখানে লাগালে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে 15টা গাছ লাগানো হলো। কিন্তু দেখো এই যে 24 মিটার হবে, 24 মিটার হবে, ওটা কোনগুলো নেওয়া হবে, এই যে ফাঁকগুলো, এই যে একটা ফাঁক, দুটো ফাঁক, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা, মানে 15টা গাছের ফাঁকে কতগুলো ফাঁকা রয়েছে, একটা কম, মানে 14টা ফাঁকা রয়েছে। তাহলে আমি যদি 24কে 14 দিয়ে ভাগ করি, তবেই কিন্তু একটা একটা ফাঁকের পরিমাপটা পাবো, অর্থাৎ দুটো গাছের মধ্যে ডিস্টেন্স পেয়ে যাবো আমি। কিন্তু 15টা গাছ মানে 15 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে অ্যান্সার আসবে না। তার কারণ হচ্ছে এই যে আমি ছবি দিয়ে দেখালাম, এটা হচ্ছে তার কারণ। কারণ 15টা গাছের মধ্যে 14টা ফাঁকা রয়েছে, তাহলে 14 দিয়ে ভাগ করতে হবে, 24/14। 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, তাহলে 12/7, 7 একে 7, 7 আর 5 5, দশমিক দিয়ে 0, 7 7 49, তাহলে 1 0 খেলো, 7 একে 7, 3 দশমিক দিয়ে জন্য 0 খেলো, তাহলে 4 7 28, 2 হলো, দশমিক দিয়ে 0 খেলো, 7 দুগুণে 14, 6 হলো, 60 হলো, 27 56, 4 হলো, 0 খেলো, 5 7 35, 5 হলো, দেখো 50 চলে এসছে। তাহলে 7 থেকে 5 পর্যন্ত রিপিট হচ্ছে, 1.71428 7 থেকে 5 পর্যন্ত রিপিট হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে দুটো গাছের মধ্যে দূরত্ব, দুটো গাছের মধ্যে দূরত্ব হচ্ছে এত মিটার, আর এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, একের দাগের অঙ্কগুলো শেষ করলাম। এরপরে আমি চলে আসবো 2 দাগের অঙ্ক। এখানে 2 দাগের অঙ্কগুলো, যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছি
পার্ট 1 এবং পার্ট 2 এতে করিয়েছি, যেটা বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম এবং কোনগুলি আবৃত্ত সংখ্যা লিখতে বলেছে। সসীম এবং আবৃত্ত, এবং আমাকে ভাগ করে দেখতে হবে যে কোনটা সসীম আসছে, অর্থাৎ যদি মিলে যায় তাহলে সসীম, আর যদি না মিলে ওই আবৃত্ত দশমিক আসে তো আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে একটা একটা করে আমি করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? তাহলে 2 দাগের 1 অঙ্কটা কি আছে? 13/20। 2 দাগের 1 অঙ্কটা রয়েছে 13/20। তাহলে 13কে ভাগ করব, 20 শূন্যই শূন্য হলো 13, দশমিক দিয়ে শূন্য খাওয়া কত যাবে বলো? 6 দুগুণে 12, তার মানে 6 দুগুণে 12 120 হবে। 0 2 5 দিয়ে 3 1 দিতে 100, এই 10 হলো। দশমিকের জন্য কি হবে? একটা শূন্য পেল, তাহলে 20 কত যাবে? 5 20 100, ব্যাস মিলে গেল। মিলে যাওয়া মানে কি বলবো? এটা সসীম দশমিক সংখ্যা। এরপরে আমি 2 অঙ্কে চলে আসবো। 2 অঙ্কটা কি বলছে? 12/15। 12/15, তাহলে 12/15, সরি 12কে ভাগ করবো 12/15, তাহলে 15 শূন্য দিয়ে কি হবে? শূন্য হলো, তাহলে 12, দশমিক দিয়ে শূন্য, তাহলে 8 15 কত হবে? 8 15 হচ্ছে 120, ঠিক আছে? তাহলে 8 15 হচ্ছে 120, তাহলে এটা মিলে গেল। তাহলে এটাকে কি বলবো? সসীম। এরপরে আমরা 3 অঙ্কটা চলে আসবো। দেখো কি আছে 3 অঙ্কটা? 63/25। 3 অঙ্কে কি আছে? 3 অঙ্কে রয়েছে 63/25, অর্থাৎ 63কে আমি 25 দিয়ে যখন ভাগ করব তখন কি হবে? 25 দুগুণে, অর্থাৎ 2 যাবে, 25 দুগুণে কত? 50 হলো, তাহলে বিয়োগ করলে 3, 5 করে দিতে 6 1 দিতে 13 হলো। এবার কি করব? দশমিক দিয়ে একটা শূন্য খাওয়ালাম। এবার 25-এ নামটা পড়তে হবে, যদি মুখস্থ থাকে ভালো, আর না হলে তোমরা গুণ করে করে দেখবে। 3 25 75, 4 25 100, 5 25 125, তাহলে 5 দিয়ে যাবে 125। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে? 5 5 করে দিতে 10 5 দিতে, হাতে 1 2 3 3 আর 3 মিলে গেল শূন্য। এবার দশমিকের জন্য কি হচ্ছে? একটা শূন্য গেল, তাহলে 25 দুগুণে কত হয়ে যাবে? 50, তাহলে বিয়োগ করলে শূন্য হয়ে গেল, অর্থাৎ এটা মিলে গেল। তাহলে 2.52, 2.52 এটা মিলে যাওয়া মানে কি হচ্ছে? আমরা লিখবো তখন সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এরপরে 4 রয়েছে 117/50। 117কে 50 দিয়ে, তাহলে 50 দুগুণে 100, 7 1, দশমিক দিয়ে কি করলাম? শূন্য খাওয়ালাম, তাহলে 3 5 15, অর্থাৎ 150 হলো। 0 2, দশমিক দিয়ে শূন্য খেলো, 50 4 200, মিলে গেল। তাহলে এটাও হয়ে গেল কি? সসীম। এরপরে আমি চলে আসবো 5 অঙ্কে 15/25। 15/25, 15কে 25 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো 25 শূন্যই শূন্য খেলো, তাহলে 15, দশমিক দিয়ে একটা শূন্য খেলো,
মিলে যাচ্ছে, 6 25 150। তাহলে এটা কি বলবো? সসীম। ছয়েরটা দেখো, 60/37। 37 একে 37। 7 কয় দিতে 10? 3 দিতে, হাতে 1 3 আর 4, 4 5 6 2 23। দশমিক দিয়ে শূন্য খেলো। তাহলে এবার কত যাবে? 5 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5, 5 3 15, 16 17 18। 37 কে যদি 6 দিয়ে গুণ করি, 6 7 42, 3 6 18, 19 20 21 22। তাহলে 6 দিয়ে যাবে, 6 দিয়ে তাহলে কত হচ্ছে? 222। 2 কয় দিতে 10? 8 দিতে, 2 আর কেটে, তাহলে 8 হলো। দশমিকের জন্য কি হলো? শূন্য খেলো। 37 দুগুণে কত হবে? 74। 37 কে 2 দিয়ে গুণ করো, দেখবে 74 আসবে। তাহলে 4 কয় দিতে 10? 6 দিতে। 7 আর 8। দশমিকের জন্য কি হলো? শূন্য খেলো। 37 একে 37। 7 কয় দিতে 10? 3 দিতে, হাতে 1 3 আর 4, 5 6 2 23। দশমিক দিয়ে শূন্য খেলো। তাহলে দেখো 230 এর কাছে আর কত যাবে? 6 যাবে। তাহলে সেই 222 হচ্ছে। তাহলে সেই রিপিট হচ্ছে কত থেকে? 6 to 1, এটা রিপিট হচ্ছে। তার মানে এটাকে কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এর পরের অঙ্ক হচ্ছে 7 অঙ্কটা দেখো। 7 অঙ্ক হচ্ছে কত আছে? 85/22, অর্থাৎ 85/22। আমার 85 কে 22 দিয়ে ভাগ করতে হবে। দেখো কি আসছে, এটা সসীম আসছে না অসীম আসছে, দেখা যাক। ভাগটা করি। তাহলে 85। তাহলে 22কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 22 88 হয়ে যাচ্ছে, যেটা 85 থেকে বেশি হচ্ছে। তাহলে আমাকে কম খাওয়াতে হবে, তাহলে 3 দিয়ে, অর্থাৎ 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66। 6 কয় দিতে 15, 9 দিতে, হাতে 1, 6 একে 7, 7 কয় দিতে 8, 1 দিতে। দশমিক খাইয়ে শূন্য খেলো। তাহলে 190 হলো। 190 আমি 7 দিয়ে গুণ করে দেখি, 7 দুগুণে 14, 4, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15। আচ্ছা, 22কে 8 দিয়ে গুণ করে দেখি, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 17। 22কে 9 দিয়ে যদি গুণ করি, তাহলে 9 দুগুণে 18 8, হাতে 1, 9 দুগুণে 18 19, 198। কিন্তু এখানে আছে 190, তাহলে 8 দিয়ে যাবে। তাহলে 8 খাওয়াচ্ছি 176। তা 6 কয় দিয়ে 10? 4 দিতে, হাতে 1, 7 একে 8, 9, তাহলে 14 হলো। দশমিকের জন্য একটা শূন্য খাবে, তাহলে কত খাওয়াবো? দেখো 154 হচ্ছে 7 দিয়ে, তাহলে 6 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 6 দুগুণে 12 13, 132। 2 কয় দিয়ে 10? 8 দিতে, হাতে 1 3 আর 4, 4 আর 4 মিলে গেল শূন্য। তাহলে 8 দশমিকের জন্য কত খেলো? শূন্য খেলো। তাহলে 4 22 88 হয়ে যাচ্ছে, তাহলে 3 22 66। 6 কয় দিয়ে 4 দিতে, 6 একে 7 8, 14 হলো। দশমিকের জন্য শূন্য খেলো। 140। তাহলে দেখো 140 এখানে চলে এসছে। তাহলে 3 6 খাওয়াবো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 13, 132। 8 0। তাহলে 3 3 22 66। তাহলে আমার কি রিপিট হচ্ছে? আমার রিপিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 3 6 3 6 3 রিপিট হচ্ছে। অর্থাৎ
3.863, 6 আর 3-এর মাথায় পৌনাপৌনি বা আবৃত্ত দশমিক লিখতে পারি। তাহলে এটাকে কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে চলে আসছি 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কে কি আছে দেখো, 121/55। 121/55 এটাকে আমরা কাটাকুটি করে শর্ট ফর্মে নিয়ে চলে যেতে পারি, একই অ্যান্সার আসবে, কোনো ব্যাপার নয়। দেখো 11 11 121 আর 5 11 55, তার মানে 11/5। এবার 11/5কে ভাগ করি, 5 দুগুণে কত হচ্ছে 10, 1 হলো, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10। তাহলে আমার উত্তর চলে এলো 2.2। তাহলে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। এরপর 9-এর অঙ্ক কি আছে? 153/63। 153/63 এটাকেও দেখো 3 দিয়ে কাটাকুটি করা যাবে, খুব সহজে চলে আসবে। 3 5 15, 3 1 3 আর 3 2 6, 3 1 3, 51/21 হলো। তাহলে 51/21, 51কে 21 দিয়ে ভাগ করছি, তাহলে 21 দুগুণে কত হবে? 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4, 42। 2 কয় দিতে 11, 9 দিতে হাতে 1, 4 5, মিলে গেল 0। দশমিক দিয়ে 0 খেলো। 4 দিয়ে যদি করি তাহলে 4 1 4, 4 2 8, 84। 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 8 1 9, 9 9, মিলে গেল 0। দশমিকের জন্য 0 খেলো, তাহলে 2, 21কে 2 দিয়ে গুণ করলে 42। 2 কয় দিয়ে 10, 8 দিতে হাতে 1, 4 5 6, 18। দশমিক দিয়ে 0 খেলো। এইবার আমি কত নিয়ে যাব? 8 দিয়ে যদি নিয়ে যাই, দেখো 8 1 8, 8 2 16, 168। 8 কয় দিয়ে 10, 2 দিতে হাতে 1, 4 7, 7 কয় দিতে 8, 1 দিতে 12। দশমিকের জন্য 0 খেলো। 5 দিয়ে 5 1 5, 5 2 10, 105। 5 1 15 হলো। দশমিকের জন্য আবার 0 খেলো। 150। তাহলে 6 দিয়ে 6 1 6, 6 2 12। আচ্ছা 7 দিয়ে যাবে, 7 1 7, 7 2 14। 7 কয় দিয়ে 10, 3 দিতে হাতে 1, 4 5। তাহলে 3 হলো। 3 হলো। দশমিকের জন্য 0 খেলো। 21 1 21, 9 চলে এলো। দেখো এখান থেকে রিপিট হচ্ছে, অর্থাৎ কত যাবে? 90 তো। 4 4 1 4, 4 2 8, 6। তার মানে আমার রিপিট হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত রিপিট হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমি কষে দেখি 10-এর 2-এর দাগের 1 থেকে 9 পর্যন্ত করে দিলাম, ঠিক আছে? আরও নিজে করি আমি 10.1, 10.2, ওখানেও আমি সসীম দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা শিখিয়েছি। এখানে 2-এর দাগের 10, 11, 12 3টে অঙ্ক রইল, আমি করলাম না। আর তোমাদের এটা কাজ দেওয়া রইল, তোমরা এটা করবে, নিজেরা বার করবে যেটা সসীম হচ্ছে না আবৃত্ত হচ্ছে, ভাগগুলো করবে। করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে উত্তরটা কি আসছে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায়। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো 3-এর দাগ এবং 4-এর দাগ নিয়ে। ওকে, বাই বাই।